আজকাল ইন্টারনেটে প্রায়ই বলিউডের প্রেমের গল্প জানা যায়। কে কার সাথে ডেটিং করছে, কে কাকে বিয়ে করছে, মানুষ সবকিছুই জানে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সংস্কৃতিকে আরও বেশি করে তুলেছে। এখন অভিনেতারাও এটি ব্যবহার করে বিখ্যাত হওয়ার জন্যে। কিন্তু দেখুন, একটা সময় ছিল যখন কোনো সোশ্যাল মিডিয়া না থাকলেও ভারতের সবাই জানতো বলিউড ইন্ডাস্ট্রিতে কী ঘটছে। এমনকি আজও পরিবারের বড়দের জিজ্ঞাসা করা হয়, তারা আপনাকে অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী সম্পর্কে এক নিমেষে বলে দেবে। এই বিতর্কিত প্রেম কাহিনী এত রহস্যময় কারণ অমিতাভ এবং রেখা নিজে কখনো প্রকাশ্যে তাদের সম্পর্ক স্বীকার করেনি। তা সত্ত্বেও পুরো বিশ্ব নিশ্চিতভাবে জানত যে তাদের মধ্যে কিছু সন্দেহজনক ছিল। রেখার সাথে দেখা করার আগে অমিতাভ বচ্চন ইতিমধ্যেই বিবাহিত ছিলেন। জয়া বচ্চনের সাথে লাভ ম্যারেজ করেছিলেন অমিতাভ বচ্চন, এবং অমিতাভ আর জয়া বচ্চনের দুটি সন্তানও ছিল। বিয়ের কয়েক বছর পর হঠাৎ করেই সারা ভারতে খবর ছড়িয়ে পড়তে শুরু করে যে বলিউডের শেহনশাহ একজন বান্ধবী আছে এবং সে আর কেউ নয়, রেখা। এখন তাদের সম্পর্কের গল্প শুরু হয় ১৯৭৬ সালে দো আজনবী ছবির সেটে। বলা হয় যে গোপন সম্পর্কের প্রথম দিনগুলিতে এই দুটি তারকা একটি বাংলোতে দেখা করতেন। তাদের সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই একটা ঘটনা ঘটে গেল। গঙ্গা কি সৌগন ছবির শুটিং চলাকালীন একজন অভিনেতা রেখার সাথে অশালীন আচরণ করলেন এবং বিগ বি এতে খুব রেগে গেলেন, এবং রেখার সাথে তার প্রকাশ্যে ঝগড়া মিডিয়ায় অনেক উত্তেজনার বিষয় হয়ে উঠল। প্রতিটি সংবাদপত্রে বলা হচ্ছিল যে রেখা এবং অমিতাভের মধ্যে প্রেম চলছে, কিন্তু তারা দুজনেই স্পষ্টভাবে এটি স্বীকার করছিলেন না। এবং তারপর কি হলো? হঠাৎ করে সংবাদপত্রের শিরোনামে উঠে এলো যে রেখা এবং অমিতাভ বচ্চন গোপনে বিয়ে করেছেন। এখন এটি কেবল একটি গুজব ছিল, কিন্তু তারপরে রেখা এমন কিছু করলেন যা পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে হতবাক করে দিল। ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়েতে রেখা সিঁদুর লাগিয়ে মঙ্গলসূত্র পরে এন্ট্রি নিলেন, এবং হঠাৎ করেই পুরো মনোযোগ রেখার দিকে চলে গেল। সবাই জিজ্ঞাসা করতে শুরু করল, রেখা কি বিয়ে করেছেন? এবং শুধু তাই নয়, সেই বিয়েতে রেখা গিয়ে অমিতাভ বচ্চনের সাথে কথাও বলছিলেন। আর কিছু সূত্রের খবর, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন সেই বিয়ে থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসেন। এই গুজবের পর জয়া বচ্চন অনুভব করলেন যে হয়তো সংবাদপত্রে ছাপা গুজবটি সত্য হতে পারে। তাই তিনি রেখাকে একটি ডিনারের জন্য ডেকেছিলেন এবং এক বীরত্বপূর্ণ ভঙ্গিতে তাকে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতেই সে অমিতাভ বচ্চনকে ছাড়বেন না। অন্যদিকে রেখাও সম্ভবত সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে হয় তিনি অমিতাভ বচ্চনকে বিয়ে করবেন, নয়তো তিনি সারা জীবন একা থাকবেন। এখন এই সমস্ত গুজব শেষ। ইতিমধ্যে অমিতাভ বচ্চন সম্পূর্ণ নীরব ছিলেন এবং তিনি তাদের গোপন সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ১৯৮৪ সালে একটি সাক্ষাৎকারের সময় যখন রেখাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চন তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি কি কষ্ট পেয়েছিলেন, তখন তিনি অমিতাভের পক্ষ নিয়ে বলেন যে তিনি কেন এই সম্পর্ক মেনে নেবেন। অমিতাভ একজন পারিবারিক মানুষ এবং তাকে তার ভাবমূর্তি রক্ষা করতে হবে। রেখা এমনকি সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনিও অমিতাভ বচ্চনকে ভালোবাসতেন। এখন যদিও অমিতাভ এই বিতর্ক এড়িয়ে যাচ্ছিলেন, রেখা এখন সাহসের সাথে বিশ্বকে তার ভালোবাসার কথা জানাচ্ছিলেন। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত সিলসিলা সিনেমাটি ছিল রেখা এবং অমিতাভের শেষ সিনেমা, এবং যদি আমরা গল্পটি দেখি, এটি বাস্তব জীবনের মতোই ছিল। রেখা এবং অমিতাভের সাথে জয়া বচ্চনও এতে একটি ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন সিনেমাটিতে অমিতাভ বচ্চনের চরিত্রটি রেখার প্রেমে পড়ে যায়, যেখানে অমিতাভের চরিত্রটি ইতিমধ্যেই জয়া বচ্চনের চরিত্রের সাথে বিবাহিত। এখন প্রশ্ন উঠছে যে এই তিন অভিনেতা কিভাবে এই সিনেমাটি করতে রাজি হয়েছিলেন। আচ্ছা, সেই সময় শীর্ষ চলচ্চিত্র নির্মাতা ইয়াশ চোপড়া অমিতাভকে এই সিনেমাটি অফার করেছিলেন। সেই সময় অমিতাভের সিনেমাগুলো ফ্লপ হচ্ছিল এবং ইয়াশ চোপড়ার সাথে কাজ করার অর্থ ছিল যে তিনি অবশ্যই একটি হিট সিনেমা দেবেন। এখন যখন ইয়াশ চোপড়া তাকে বললেন যে তিনি রেখা এবং জয়া বচ্চনকে নিয়ে এই সিনেমাটি বানাতে চান, তখন অমিতাভ বচ্চন কেবল বলেন যে আপনার তাদের দুজনের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত, এবং যদি তারা হ্যাঁ বলে তাহলে অমিতাভেরও কোনো আপত্তি থাকবে না।
এখন বলা হচ্ছে যে জয়া বচ্চন প্রথমে এই সিনেমাটি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু তারপর তারা রাজি হয়েছিলেন। কারণ এই সিনেমার শেষের দিকে দেখুন, অমিতাভের চরিত্রটি তার বান্ধবীকে ছেড়ে তার স্ত্রীর কাছেই আসে। এখন হয়তো জয়া বচ্চন সিনেমার এই দিকটা পছন্দ করেছিলেন। এই সিনেমা মুক্তির কয়েক বছর পর ইয়াশ চোপড়াও রেখা এবং অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে সিলসিলা সিনেমার শুটিংয়ের সময় কিছু ঘটতে পারে বলে তিনি খুব ভয় পেতেন। এখন এই অত্যন্ত হিট সিনেমার পর অমিতাভ এবং রেখার সম্পর্কে ভাঙন দেখাতে শুরু করেন। এরপর তারা দুজনেই আজ পর্যন্ত একে অপরের সাথে কাজ করেননি। এখন বন্ধুরা, অমিতাভ বচ্চন কোনো অবস্থাতেই জয়া বচ্চনকে ছেড়ে দিতে চাইছিলেন না এবং রেখাও এটি বুঝতে পেরেছিলেন। এখন যদিও এরপরে তারা দুজনেই আলাদা হয়ে গেছেন, কিন্তু রেখা প্রায়শই বিশ্বের সামনে তার ভালোবাসা প্রকাশ করে। বন্ধুরা, আজও তিনি যে কোনো অনুষ্ঠানে সিঁদুর পরে আসেন এবং যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে এটি তার জন্য কেবল একটি ফ্যাশন স্টেটমেন্ট। মানুষ এখনো মনে করে যে রেখা অমিতাভ বচ্চনের জন্য বিয়ে করেননি, কিন্তু এটি সত্য নয়। ১৯৯০ সালে রেখা দিল্লির একজন সুপরিচিত ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথম দিনগুলো খুব ভালোই কেটেছিল, কিন্তু তারপর রেখা জানতে পারে যে তার স্বামী মানসিকভাবে অসুস্থ এবং তিনি প্রচুর ওষুধ সেবন করতেন। এখন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য রেখা কিছু সময় ছুটি নিয়ে তার বিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত রেখা মুকেশ এবং তার পরিবারকে ছেড়ে চলে আসেন এবং তাদের সাথে কথা বলা বন্ধ করে দেন। তারপর একদিন হঠাৎ খবর আসে মুকেশ আগরওয়াল রেখার ওড়না দিয়ে নিজেকে শেষ করেছেন। এখন রেখার বিয়ে মাত্র ৭ মাস থেকে ছিল এবং মুকেশের পরিবার এখনও রেখাকে তার মৃত্যুর কারণ বলে মনে করে। এখন এই ঘটনাগুলির মধ্যে দিয়ে যাওয়ার পর রেখা আর কখনো বিয়ে করেননি। এখন আমি নিশ্চিত যে খুব শীঘ্রই আসন্ন প্রজন্ম রেখার এই জীবন কাহিনী সম্পূর্ণভাবে ভুলে যাবে। যাই হোক, আপনি কি আগে কখনো এই গল্পটি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম অনেক চাঞ্চল্যকর ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।